মেয়ের আচার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখেছো তো? এই স্মৃতিগুলো তুলে রাখার মতো একদম, তাই না? গুড মর্নিং, সবাই কেমন আছো? প্রচণ্ড রোদ উঠেছে, চলে আসলাম স্নান সেরে একদম সকাল সকালবেলা বলা ঠিক না, এখন বাজে 8:30 বেজে গেছে। তো তোমরা তো দেখলেই আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো আশিবাসি সেরে এক গামলা কেচেছি, তো এখন সেগুলোই ছাদে মেলতে আসলাম। তো আজকে রান্নার ঝামেলাটা নেই বলে আমি আজকে মনের মতো কাজ করতে পারলাম, মানে একটু ঢিলে দিয়ে কাজ করলাম। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা, সবাইকেই অনেক অনেক ভালোবাসা। তো চলো, আর সারাদিন আমি আজকে কি কাজ করি সেটাই তোমাদের দেখাবো। আর এই দেখো প্রচণ্ড রোদ উঠেছে, তো জামা কাপড়গুলো মনে হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো চলো। চলো বন্ধুরা, সব মেলা হয়ে গেছে, এখন যাবো, এখন পুজো দেব। তো চলো। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। এই দেখো আমার গোপাল সোনা। তো আজকে প্রসাদে দিলাম লেবু, শসা আর মিছরি। তো এখন ঢুকবো রান্নাঘরে। তো চলো, সবাই বসে রয়েছে আমার জন্য, কখন আমি চা বানিয়ে দেব। বসে রয়েছে চায়ের অপেক্ষায়। চলো এখন রান্নাঘরে ঢুকি। চা খাবি? বন্ধুরা, চলে আসলাম চা বানাতে। এখন বানাবো চা। আর আজকে সকালবেলা মানে আমি টোটনার মা পাউরুটি দিয়ে চা দিয়ে খেয়ে নেব। তো রান্না পরে বসাবো। আর বাবু হসপিটালে খাবে বলে বললো যে তোমাদের দাদাও বললো, আর বাবুও বললো তাহলে আজকে তুমি বেলায় রান্না করো আর একবারে রান্না করে রাখো, রাত্রে এসে খাবো। আমার আজকে এই জন্য আমি আজকে মানে ব্লগে পুরোটাই দেখাতে পেরেছি যে সারাদিন আমি কি কাজ করি, এটাও একটা স্মৃতির খাতায় তোলা থাকলো। তো চলো চাটা বানিয়ে নিই, পাউরুটি দিয়ে চা দিয়ে খাওয়া হবে। পরে আসছি আবার তোমাদের সামনে। চা পাউরুটি নিয়ে চলে আসলাম। এই যে আমার ওপর ভরসা করে বসে রয়েছে, কখন আমি চা দেব তারপরে খাবে। তো এই জন্য এই ভিডিওগুলো করা, যাতে আমার মেয়েও বুঝতে পারে যে আমরা বয়সকালে বসে থাকবো এইভাবে, যে কখন আমাদের একটু চা এনে দেবে। পরের ওপর নির্ভর যাকে বলে,
চা এনে দেবে, তত পরে খাবো। যাই হোক, এতদিন বাঁচতে চাই না, কারণ কার কখন মৃত্যু তো বলা যায় না। খুব কষ্ট, আমার মাকে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা কষ্ট এতদিন বেঁচে থাকা। তো চলো চা পাউরুটি খেয়ে নিই। নাও তুমি চা নাও, এটা তোমার চা। এই যে এই পাশেরটা তোমার চা, এটা 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 তোমার চা। হ্যাঁ নাও, এটা টোটনের চা। এ তো আমার উপরে নির্ভরই, একে তো বলাই যাবে না। তো খাও, আজকে সকালবেলা চা আর পাউরুটি। আর এইটা আমার চা, আর এই যে পাউরুটি। এখানে আমার আর মার রুটি রয়েছে, তো খেয়ে নিই আমরা। রান্নার এত তাড়া নেই বলে একটু আম নিয়ে বসেছি। তা তোমাদের দাদা অনেকদিন থেকেই বলছে যে একটু আচার করো আচার করো, তো একটু আমের আচার দেব। তো চলো আগে কাটি, এগুলো কেটে গুছিয়ে নিই, তারপরে মানে রান্না বসাবো। আর এই আচারের রেসিপিটা দেবো, চেষ্টা করব দেওয়ার। তো এখন শুধু তোমার এমনি কেটে রোদে দিই, তারপরে রেসিপি তুলবো। আর রান্না করব কি আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কি কি রান্না করছি। রান্নার সব জোগাড় যন্ত্র করে নিয়েছি, এবার আমি রান্না করব। তো কি কি রান্না করছি তোমাদেরকে একবার বলে দিচ্ছি। এই যে মাছের মাথা দিয়ে হবে মুড়ি ঘন্ট, এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এখানে আমাদের মানে ভাতের চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। আচ্ছা, মুড়ি ঘন্টর জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি, মায়ের জন্য একটুখানি পেঁপে সেদ্ধ দেব। আর এদিকে তোমার মুড়ি ঘন্টর জন্য আদা আর টমেটো কেটে নিয়েছি। আর এই যে রসুন আছে, আর এইদিকে আছে তোমার কচুরলতি। তো এটাও মা কেটেছে বসে বসে, দেখো কি সুন্দর কচুরলতি কেটেছে। আর এইদিকে করব গিমা শাক। তো কালকে তো দেখলেই মা গিমা শাক বাছলো, তো গিমা শাকটা কি দিয়ে করব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গিমা শাক করবো তোমার আলু আর বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি গিমা শাকের জন্য। আর এইদিকে তোমার মুড়ি ঘন্টর জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আমি করতে থাকি, পরে আবার তোমাদের সামনে আসছি। আর এইদিকে একটু বাসন কটা মেজে নিই। তো চলো আগে বাসন কটা আগে মেজে নিই। একটা প্রেশার কুকার, আর যে সকালবেলা খেয়েছি মাছের মাথা রেখেছি, এই টিফিন বক্স আর চায়ের বাসন টাসনগুলো মেজে নিই। তো আমাকে এক বাংলাদেশের আপু বলেছে, এই যে আমার পেছনে যে ব্যাগগুলো আছে না, ওগুলো সরিয়ে রাখতে। তো কোথায় আর সরাবো, ওই জন্য ওইখানেই থাকে। যা কি বলবো আর। তো বাসন কটা মেজেই রান্নাটা চাপাবো, কারণ 12টা বেজে গেছে। আম কাটতে গিয়ে দেরি হয়ে গেল, আম কেটে ওগুলোকে হলুদ মাখিয়ে তোমার ছাদে দিয়ে আসলাম, ওই জন্য দেরি হয়ে গেছে। সকালবেলা তো একবার ঘর ঝাড় দিয়ে মুছেছি, আর রান্নার আগে একবার ঝাড় দিয়ে নিই, কারণ আবার গোপালকে সেবা দিতে হবে। তো ওই জন্য ভাবছি একবারে ঝাড় ফাড় দিয়ে তারপরে রান্নাটা চাপাই। দেরি যখন হয়েছে আর একটু দেরি না হোক, তো এই জন্য ঘরটা আবার একটু ঝাড় দিতে এলাম। মায়েরও স্নান হয়ে গেছে। আবার আজকে প্রচন্ড গরম, যেমনি রোদ উঠেছে তেমনি গরম। নমস্কার করো, তাহলে ব্যাস ব্যাস, আর যাইতে হবে না। যাও। কি করছে বলো তো, এই যে এখানে ভিডিও চলছে সেটা দেখছে। তো এটা দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম। দেখেছো কেমন করে ভিডিও দেখে। ও মা, কি করো? বাংলাদেশ দেখো। ও এখানে ভিডিও চলছে, সেটা বসে বসে দেখছে। ঠিক আছে। তো বন্ধুরা, আমার রান্না কিন্তু এখনো শেষ হয়নি, ওই যে রান্না চলছে, মাছের মাথাটা করছি। তো মাকে আমি খেতে দিয়ে দিচ্ছি। এই যে বসেছে। তো মায়ের জন্য নিয়েছি পেঁপে সেদ্ধ আর গিমা শাক, আর হয়েছে তোমার কচুরলতি। নাও, দই খাবা? দই দেবো একটু, দই টক দই দেবো একটু, অল্প একটু দেবো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা।
তো আর একটু টক দই দিয়ে দিলাম। তো মা খাক, আমি এবার যাই। তুমি খাও তাহলে। তোরা বাজে এখন 3:10 দেখতে পেয়েছো তোমরা তো। এখন আমরা খেতে বসেছি। এই যে মুড়ি ঘন্ট করেছি মাছের মাথা দিয়ে, আচ্ছা গিমা শাক আর হয়েছে তোমার কচুরলতি। তো দুজনের থালা বেড়ে নিয়েছি, আমার আর টোটনের মাছ খাওয়া হয়ে গেছে। তো আমরা খেয়ে নিই। চলে এলাম খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে এই আমের আচারটা বানাতে। তো এই আমের আচারটা বানাই। আমের আচার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখেছো? তো চলো এবার একটু হেঁটে আসি। আর এটা ঠান্ডা হলে পরে আমি বয়মে ঢালবো। আর মানে যে বয়মটাই ঢালবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমার দাদা মানে অফিস থেকে পেয়েছে বার্থডেতে। তো এই জারটা পেয়েছে এবার বার্থডেতে। অন্যবার তো তোমরা অনেক পুরনো ব্লগে দেখতে পাবে যে বার্থডেতে কি কি গিফট পায়। এইবার ওদেরকে এই জার দিয়েছে। তো ভালোই হলো, আমার রান্নাঘরের একটা জিনিস হয়ে গেল। তো ঢাকনাটাও খুব সুন্দর। তো চলো এবার একটু হেঁটে আসি। তো চলে এলাম ছাদে হাঁটার জন্য, হাঁটবো এখন। আর সকাল সন্ধে মানে সূর্য ওঠাটাও দেখতে ভালো লাগে, সূর্য অস্তটাও দেখতে ভালো লাগে এই ছাদ থেকে, সেটাই আমি দেখি এসে। তো তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এখন সূর্যটা অস্ত যাবে, তো খুবই ভালো লাগে দেখতে এটা। তো চলো হেঁটে নিই, 40 মিনিট হাঁটতে হবে। আমার হাঁটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাব নিচে। পুরো 40 মিনিট হয়ে গেছে, আর গরমে পুরো ঘেমে গেছি। তো চলো নিচে যাই, এখন সন্ধ্যে দেবো, তারপরে তোমার চা করব, তারপরে গিয়ে বসা একটু। তো রাতের রান্না তো আছেই, আর কিছু করতে হবে না, আমের আচারটা শুধু তুলতে হবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা আমার সন্ধে দেওয়া হয়ে গেল। এবার বাবা ধূপকাঠি গোপালকে শয়ন দিয়ে দেবো। তো বন্ধুরা আমার গপুকে শয়ন দেওয়া হয়ে গেল, এখন যাব চা করতে। টোটন গেছে একটু বাজারের দিকে, আসুক তারপরে বসাচ্ছি চা। এই যে মা খাচ্ছে মুড়ি দিয়ে, চা দিয়ে, আর আমরা বিস্কুট, এই যে বিস্কুটের কৌটো, এই যে আমি বিস্কুট বের করে রেখেছি, আর পাঁপড় দিয়ে খাবো। তো খেয়ে নিই চা। মা সারাদিনই প্রণাম করে, ওই যে চা খায়, এত চিনি খায় চায়ে তো বলার মতো না। তো চলো আমরাও চাটা খেয়ে নিই। এই স্মৃতিগুলো তুলে রাখার মতো একদম, তাই না? ঠাকুমাও দিত, তো দিদাও দিচ্ছে। তো বন্ধুরা সত্যি এইগুলো মানে কি বলবো, এগুলো একটু ক্যামেরা বন্দি না করলে ভালো লাগে না। তো আমি এখন তেল দিচ্ছি মাথায়। মা তো সারাদিন আজকে অনেক ব্লগ করেছে, তাই ব্লগটা আমি এখানে শেষ করছি। তাহলে ভিডিওটা আজকে এখানেই হইলো, দেখা হচ্ছে পরবর্তীকালে একটা নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনারা আমাদের সাবস্ক্রাইব না করে থাকেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। গুড নাইট।